আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ৮৮ পৃষ্ঠার ৪ নম্বরের সমস্যার সমাধান করব। 0.32 সংখ্যাটিকে অর্থাৎ 0.32 সংখ্যাটিকে 10 এবং 100 দিয়ে গুণ করি এবং 10 দিয়ে ভাগ করি। এখন প্রথম উপরের দুটো হচ্ছে আমাদের গুণ আর নিচের দুটো হচ্ছে একটা হচ্ছে ভাগ। যাই হোক, প্রথম কথা হলো যে আমরা এই ভাগটাকে যদি গুণটাকে যদি দুইভাবে করি তা আমরা যে মান পাব, আবার যদি অন্যভাবে করি তাও আমরা একই মান পাব। এখানে আমাদের সংখ্যা আছে 0.32 এর 10 গুণ হলো 0.10 গুণের সমান। তাহলে আমরা কি করি, আগে গুণ করে দেখি যে 0.32 গুণ কত 10। তাহলে আমাদের ফল আছে কি 0.32। যাই হোক, এটা পরে লিখব আমরা 0.320। এখন ডান পাশে 2 ঘর রেখে আমার দশমিক, 2 ঘর রেখে যখন আমার দশমিক হয় তাহলে পরের কিন্তু এই ফলের পরের যে শূন্যর থাকে এই শূন্যর কোনো দাম নেই, অর্থাৎ 0.3.2 হলো আমার মূলত এটার ফল। সেই হিসেবে আমরা বলতে পারি যে 0.32 এর 10 গুণ হলো 32টি 0.1 এর 10 গুণের সমান। তাহলে আমরা যদি 32 গুণ 0.01 দিয়ে গুণ করি তাহলে যদি আমি একই ফল আসে কত, অর্থাৎ 1 ঘর পর দশমিক, অর্থাৎ আমার কি 0.2টি এই যে 3.2টি 0.1 নিয়ে গঠিত, অর্থাৎ এটার ফল কী হবে 0.1 সমান 32। আর এটাকে যখন আমরা গুণ করব কত দিয়ে 0.32কে যখন আমরা 100 গুণ করব তাহলে আমাদের 0.012 এখানে হবে, তার ফল হবে আমার 32, ফল হবে 32। সেই হিসাবে গুণ হলো 32টি 0.1 এর সমান সমান 32। তারপরে আছে কি এই যে 0.32 10 ভাগ ভাগ কত 10, অর্থাৎ 10 দিয়ে যখন আমরা ভাগ করব এই সংখ্যাটিকে তখন কিন্তু বাম পাশে 1 ঘর সরে আসবে আমাদের দশমিক। বাম পাশে 1 ঘর সরে আসবে দশমিক। সেই হিসাবে আমার দশমিক আসে কার ঘরে, এই যে 0.032, এটা হবে আমার ফল। তাহলে আমি এখানে লিখতে পারি কি 0.032 সংখ্যাটিতে আছে কত, এই যে 0.032, এটাই হলো ফল। তারপর 5 নম্বরে আছে আমাদের এখানে যে কি খালি ঘর পূরণ করি। একইভাবে আমরা কি বলতে পারি যে 0.05 গুণ 6। এখন 0.05টি কি হলো 5টি 0.1। তাহলে এই যে 5 গুণ কি 6, 5 6 30, 30, 5 6 30 যখন হয় তখন কিন্তু আমার কয় ঘর পর দশমিক হয়, 0.3, 0.3। আবার এদিকে যদি আমরা এটাকে করি দশমিক, এটার আমরা ভাগ করতেছি, ভাগ করার সময় আমরা এটাকে দশমিক উড়ানোর জন্য কত দিয়ে গুণ করব, এক সংখ্যা আছে তাহলে আমরা 10 দিয়ে গুণ করব। এটাকে আমরা কত দিয়ে গুণ করব, এটাকেও 10 দিয়ে গুণ করব। যখন 10 দিয়ে গুণ করব তাহলে আমার 168 হবে ফল, ভাগ হবে কি
3.5, কারণ এখানে 1 ঘর সরে যাবে, ফল হবে আমার 48। তারপরে 6 নম্বরে আমাদের কি বলা আছে, একটি মোটরসাইকেল 4 ঘন্টা এত কিলোমিটার যায়। মোটরসাইকেলে 1 ঘন্টায় কত কিলোমিটার, তোমার মোটরসাইকেল এত কিলোমিটার কত ঘন্টা সময় লাগে? তাহলে মোটর সাইকেল 4 ঘন্টা এত কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কম যাবে। তাহলে মোটরসাইকেলটি 1 ঘন্টায় যায়, এই যে কম, যে 212.5 গুণ কত, 4। তাহলে আমরা 212.4কে কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো। 212.5 ভাগ 4, 212.5। তাহলে কয়বার যায়, 5 বার যায়। হ্যাঁ, 5, 4 5 20, 1 কেটে আনলাম, 2 কয়বার যায়, 3 4 12, 3 বার যায়, 12। এখানকার দশমিক ফলে বসিয়ে দিলাম, কেটে নিয়ে আসলাম 5, 5-এর পরে কি 1 বার যায়, 1 বার গেলে 4 অক্ষে 4, বিয়োগ করলে বাসে 1 যায় না, দিলাম 0। কয়বার যায়, 2 বার যায়, 4 দুগুণে 8, বাসে 2 যায় না, দিলাম একটা 0, 5 20। তাহলে আমার ফল কত হলো, এই যে এটাই হলো আমার ফল, যে 53.125 কিলোমিটার। তারপর খ নম্বরে বলছে মোটরসাইকেলটি এত কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগে। এখন আমরা খ নম্বরের যে সমস্যাটা দেওয়া আছে সেটা সমাধান করব, যে 212.5 কিলোমিটার যেতে সময় লাগে 1.5 ঘন্টা। তাহলে আমরা এটা খাতায় করব, যে 212.5 কিমি যেতে সময় লাগে 4 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার যেতে কিন্তু কম সময় লাগবে, কম হলে সব সময় ভাগের ক্ষেত্রে আমরা কি করব, এই যে উপরে আমার 4 ঠিকই থাকবে, ভাগ 212.5 ঘন্টা। তারপর বলছে কি 37 মানে 371.87। এখানে কিন্তু একটা সংখ্যা বহুল আছে, এই যে আমার এখানে কিন্তু 5 দেওয়া আছে, সেই হিসেবে 5 কিমি যেতে সময় লাগে। উপরে 4 গুণ 371.875 ভাগ কত আমার 212.5 ঘন্টা। এখন আমরা এত বড় গুণ কি মানে সংখ্যা কি করব, আমরা সংখ্যাটাকে এভাবে রেখে কাটাকাটি করতে পারি, আবার অন্যভাবে করতে পারি। 4 গুণ 371, এখন আগেই দশমিক দিব না, 75 আর 212.5। এখানে আমরা একটা কাজ করব, যেহেতু উপরে আমার 1 2 3 কয় ঘর পর দশমিক আছে, 3 ঘর পর, গুণ চিহ্ন দিয়ে উপরের সংখ্যার কারণে নিচে আমাদের ভাগ দিব আমরা কত, দশমিকের জন্য 1, তিনটা সংখ্যার জন্য 3টি শূন্য, আর নিচে আমাদের কয় ঘর পর দশমিক আছে, 1 ঘর পর, তাহলে দশমিকের জন্য 1, ডান পাশের সংখ্যার জন্য একটি সংখ্যা। সেই হিসেবে আমরা কি করতে পারি, যে এই শূন্য কাটা যদি যায়, 4 25-এ 125। এখন আমরা 25 দিয়ে সংখ্যাটি গুণ করব। আমি কিন্তু দশমিক উঠিয়ে দিয়েছি, কিভাবে উঠাই দিলাম, যে এই যে উপরে কোনো সংখ্যা ভাগ করার সময় দশমিক থাকলে সেই উপরের দশমিক উঠানোর জন্য নিচে আমাদের গুণ চিহ্ন দিয়ে
যে কয়টা সংখ্যা পরে দশমিক ঠিক ওই কয়টা পরে সংখ্যা বসিয়ে দেব। যেমন দশমিকের জন্য 1 আর 3টি সংখ্যার জন্য 3টি শূন্য। আর নিচের যদি দশমিক থাকে তাহলে গুণ আকারে নিচের সংখ্যার জন্য ওই কয়টি শূন্য, অর্থাৎ দশমিকের জন্য 1, সংখ্যার জন্য একটি শূন্য। এখন আমরা কি করব, 225কে আমরা 25 দিয়ে গুণ করব। 5 5 25-এর 5 হাতে আমার 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতের 1, 5কে 5, 5 দুগুণে 10, 5 5 25-এর 5 হাতে আমার 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতের 1, 5কে 5 আর 1-এ 6, 5 দুগুণে 10, 1 কাটা, 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 2 দুগুণে 4 আর 1-এ 5, হাতে কিন্তু কিছু নেই, 2 1-কে 2, 2 দুগুণে 4, 6 2 11-এর 1, হাতে আমার 1 3 5। তাহলে আমার এই সংখ্যাটা হয়েছে। আমি এখন 1,000 অযুত 53,126 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করব। 53,126 দিয়ে 37,18,1,875কে ভাগ করব। তাহলে আমাদের এখানে 5কে 5। এখন আমরা যদি সরাসরি 7 দিয়ে গুণ করি তাহলে আমাদের সংখ্যাটা মিলে যাবে। 5 7 35-এর 5 হাতে আমার 3, 7 দুগুণে 14, 15 16 17-এর 7 হাতে আমার 1, 7কে 7 আর 1-এ 8, হাতে কিন্তু কিছু নেই, 3 7 21-এর 1, হাতের 2, 5 7 35 আর 2-এ 37। তাহলে আমার ভাগফল কত হবে, এই যে 7 সমান 7 ঘন্টা। এই সবটুকু আমার কি রাফ। আবার আমরা আরও কাজ করতে পারি, যে সরাসরি 37,157। এখন আমার দশমিক ছিল কয় ঘর পরে, 1 2 3, এখানে ছিল আমার দশমিক। এটা দিয়ে গুণ করে আমি কিন্তু এই যে এটা দিয়ে ভাগ করলেও অঙ্কটা মিলে যাবে। সেই হিসেবে ফল কিন্তু আমার একই আসবে, যার কাছে যেটা ভালো লাগে। যেমন এটা দিয়ে গুণ করার পরে যদি আমার যে ফলটা সেটা দিয়ে ভাগ করলে একই হবে। দুইভাবে আমরা করতে পারি, যার কাছে যেটা ভালো লাগবে। আসলে পঞ্চম শ্রেণীর জন্য যদি বিকল্পভাবে 4 গুণ